নমস্কার বন্ধুরা। কলম্বোর ২২ গজে আজ যা ঘটল তা শুধু একটা ক্রিকেট ম্যাচ ছিল না, বরং বলা যেতে পারে টিম ইন্ডিয়ার দাপটের সামনে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণের এক জীবন্ত দলিল। আজকের এই ম্যাচে আমরা যে দৃশ্য দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য, এবং এই দৃশ্য দেখার পর গোটা পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সাধারণ সমর্থকরা রীতিমতো শিউরে উঠেছে। ভারতীয় ক্রিকেট দল আজ যেভাবে পাকিস্তানকে ধরাশায়ী করল তা দেখে পাকিস্তানের নামি দামি ক্রিকেট বোদ্ধারাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না। ঈশান কিষান থেকে শুরু করে জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই আজ নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। অন্যদিকে নিজেদের দলের এই করুণ দশা দেখে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা এতটাই ক্ষুব্ধ যে তারা নিজেদের বর্তমান দলকে ধুয়ে দিয়েছেন কড়া ভাষায়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে ঠিক কে কি বললেন এবং পাকিস্তানের এই হারের আসল কারণটা কি। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের মতে ভারতের এই ঐতিহাসিক জয়ের আসল নায়ককে? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, ম্যাচের শুরুতেই যদি আমরা নজর দিই তাহলে দেখব পাকিস্তান টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের অধিনায়ক সলোমন আগা বেশ আত্মবিশ্বাসের সাথেই জানিয়েছিলেন যে তারা অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছেন। অন্যদিকে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন যে দলে অভিষেক শর্মা এবং কুলদীপ যাদব ফিরেছেন, আর বিশ্রাম দেওয়া হয়েছে অর্শদীপ সিং ও সঞ্জু স্যামসনকে। ম্যাচের শুরুটা কিন্তু ভারতের জন্য খুব একটা সুখকর ছিল না। প্রথম ওভারের শেষ বলেই অধিনায়ক সলোমন আগা অভিষেক শর্মাকে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ আউট করিয়ে ভারতকে প্রথম ধাক্কাটা দেন। কিন্তু কে জানত আসল ঝড়টা তখনও আসার বাকি ছিল। ঈশান কিষানের সাথে ক্রিজে যোগ দেন তিলক বর্মা, আর তারপর যা হলো তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঈশান কিষান আজ যেন ব্যাট হাতে মাঠে নামেননি, নেমেছিলেন এক ধ্বংসলীলা চালাতে। তার দুর্দান্ত অর্ধশতকের উপর ভর করে ভারত পাকিস্তানের সামনে ১৭৬ রানের এক বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে। মজার বিষয় হলো পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই ম্যাচে ১৮ ওভারই স্পিনারদের দিয়ে বল করিয়েছে, কিন্তু তাতেও ভারতীয় ব্যাটারদের আটকানো যায়নি। ঈশান কিষান মাত্র ৪০ বলে ১০টি বাউন্ডারি এবং ৩টি বিশাল ছক্কার সাহায্যে ৭৭ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদবও কম যাননি। তিনি ২৯ বলে ৩২ রান করে দলের স্কোরবোর্ডকে সচল রাখেন। শেষ দিকে রিঙ্কু সিং মাত্র ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন, যা ভারতের স্কোরকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যায়। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ৩টি উইকেট নিলেও ভারতের ব্যাটিং তাণ্ডবকে থামানোর ক্ষমতা তাদের ছিল না। এরপর ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইনিংসের শুরুতেই হার্দিক পান্ডিয়া পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন, যখন তিনি সাহেবজাদা ফারহানকে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ আউট করান। স্কোরবোর্ডে তখন পাকিস্তানের রান ০। এরপর সাইম আইয়ুবের সাথে অধিনায়ক সলোমন আগা জুটি বাঁধার চেষ্টা করেন, কিন্তু জসপ্রীত বুমরা আজ অন্য মেজাজে ছিলেন। দ্বিতীয় ওভারে বল করতে এসে তিনি সাইম আইয়ুবকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান, যিনি মাত্র ৬ রান করতে পেরেছিলেন। পাকিস্তানের বিপদ তখনও কাটেনি, কারণ বুমরা ওই একই ওভারে পাকিস্তানের অধিনায়ক সলোমন আলী আগাকেও হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ আউট করান। মাত্র কয়েক মিনিটের মধ্যে পাকিস্তানের টপ অর্ডার ধূলিসাৎ হয়ে যায়। পাকিস্তানের আশা ভরসার শেষ প্রতীক বাবর আজম ক্রিজে ছিলেন, কিন্তু অক্ষর প্যাটেলের ঘূর্ণি জাদুর সামনে তিনিও টিকতে পারেননি। অক্ষর প্যাটেল বাবর আজমকে বোল্ড করে পাকিস্তানকে খাদের কিনারে ঠেলে দেন। বাবর মাত্র ৫ রান করে আউট হন। এরপর শাদাব খান ও উসমান খান কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ভারতের বোলিং আক্রমণের সামনে তা ছিল নিতান্তই শিশুসুলভ। শেষ পর্যন্ত পাকিস্তান লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছতে পারেনি এবং ভারত এই ম্যাচটি অত্যন্ত সহজেই জিতে নেয়। এই হারের পর সত্যি বলতে কি মনে হচ্ছে সীমান্তের ওপারে পাকিস্তান ক্রিকেটের সূর্য হয়তো অস্তমিত হতে চলেছে। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান দলের যে হাল হলো তা এক কথায় লজ্জাজনক। বুমরা, হার্দিক এবং অক্ষর প্যাটেল মিলে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে যে ক্ষত তৈরি করেছেন তা হয়তো আগামী কয়েক যুগেও শুকাবে না। বুমরাহের আগুনের গোলার মতো বল, অক্ষর প্যাটেলের ভেলকি এবং সূর্যকুমার যাদবের চতুর অধিনায়কত্ব সব মিলিয়ে পাকিস্তান আজ দিশেহারা। বিশেষ করে বাবর আজমের উইকেটটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট, যা পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেয়। ভারতের এই পারফরমেন্স দেখে পাকিস্তানের বড় বড় কিংবদন্তি ক্রিকেটাররা আক্ষরিক অর্থেই কান্নায় ভেঙে পড়েছেন। তারা মেনে নিতে পারছেন না যে তাদের দল এতটা নিচু মানের ক্রিকেট খেলতে পারে। পাকিস্তান ক্রিকেট মহলে এখন হাহাকার পড়ে গেছে। শোয়েব আখতার থেকে শুরু করে ওয়াসিম আকরম সবাই নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। পরিস্থিতি এতটাই গম্ভীর যে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার ক্যামেরার সামনে এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আক্তারের চোখে মুখে ছিল চরম হতাশা আর ক্ষোভ। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে টিম ইন্ডিয়া আজ পাকিস্তানকে তাদের আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে। শোয়েব আক্তার এতটাই বিরক্ত যে পিসিবিকে উদ্দেশ্য করে বলেছেন, হয় এই ছেলেদের ঠিকঠাক ক্রিকেট খেলা শেখাও, আর না হলে এদের দেশে ফেরত নিয়ে এসো। এটা কোনো আন্তর্জাতিক মানের খেলা হতে পারে না। আমরা বিশ্বের সামনে মুখ দেখাবো কি করে? শোয়েব বিশেষভাবে ঈশান কিষানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ঈশান কিষান নামের একটা ছেলে এসে আমাদের বোলারদের এমনভাবে পেটালো যেন মনে হচ্ছে ও নেটে প্র্যাকটিস করছে। মাত্র 40 বলে 77 রান, এটা ভাবা যায় না। আমাদের বোলিং কি এতটা নিচে নেমে গেছে? শোয়েব আরও যোগ করেন যে ঈশান আজ শাহিন আফ্রিদি আর হ্যারিস রাউফদের কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলেছে। তার মতে ভারতীয় ব্যাটাররা এখন আর পাকিস্তানি বোলারদের ভয় পায় না, বরং উল্টে শাসন করে। বন্ধুরা, শোয়েব আক্তার এখানেই থামেননি। তিনি বুমরাহের বোলিং দেখে মুগ্ধ এবং একই সাথে আতঙ্কিত। তিনি বলেছেন, বুমরা বল করছে না, ও তো রীতিমতো আগুন ঝরাচ্ছে। ও যখন দৌড়ে আসে তখন আমাদের ব্যাটারদের পা কাঁপতে থাকে। আর বাবর আজম ও দলের অধিনায়ক নাকি কোনো জোক? অক্ষর প্যাটেলের একটা সোজা বলে বোল্ড হয়ে বাবর প্রমাণ করে দিল যে টিম ইন্ডিয়াকে হারানো এখন আমাদের সাধ্যের বাইরে। শোয়েব আক্তারের মতে ভারতকে হারানো এখন প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ ভারতের বেঞ্চ স্ট্রেংথ অর্থাৎ যারা দলের বাইরে বসে আছে তারাও পাকিস্তানের মূল দল থেকে 10 গুণ ভালো। এই কথাগুলো একজন পাকিস্তানি কিংবদন্তির মুখ থেকে শোনা মানে বুঝতে পারছেন ভারতের দাপট কতটা। বন্ধুরা, শোয়েব আক্তারের ওই আগুনের মতো কথার রেশ কাটতে না কাটতেই এবার মুখ খুললেন সুইংয়ের সুলতান ওয়াসিম আকরম। তিনি তো রাগে গজগজ করতে করতে সোজাসুজি বলেই দিলেন যে আজ নিজেকে পাকিস্তানি হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। ওয়াসিম আকরমের মতো কিংবদন্তি যখন এমন কথা বলেন তখন বুঝতে বাকি থাকে না পরিস্থিতি কতটা ভয়াবহ। তিনি ক্ষোভের সাথে প্রশ্ন তুলেছেন যে সবাই বলে আমাদের নাকি ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক আছে, কিন্তু আজ যা দেখলাম তাকে কি কোনোভাবেই ওয়ার্ল্ড ক্লাস বলা যায়? ঈশান কিষান যেভাবে আমাদের স্পিনারদের 18 ওভার ধরে রীতিমতো রিমান্ডে নিলেন তা দেখে মনে হলো পাড়ার কোনো ক্লাবের সাথে খেলা হচ্ছে। ওয়াসিমের মতে ভারতীয় দল এখন মানসিক দিক থেকে আমাদের চেয়ে আলোকবর্ষ এগিয়ে গেছে। তাদের আত্মবিশ্বাস আর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় তারা মাঠে নামেই জেতার জন্য, আর আমরা নামি হারের ব্যবধান কমাতে। ওয়াসিম বিশেষভাবে প্রশংসা করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। তিনি বলেছেন, রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো মহাতারকাদের ছাড়াও সূর্যকুমার যেভাবে দলটাকে নেতৃত্ব দিলেন তা এক কথায় অবিশ্বাস্য। বিশেষ করে ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক না করার যে কঠোর নীতি বা নো হ্যান্ডশেক পলিসি দেখা গেল, তাতে পরিষ্কার বোঝা যায় ভারতীয় দল এখন আমাদের পাত্তাও দেয় না। ওয়াসিম আবেগী হয়ে বললেন, আমি সেই সব দর্শকদের জন্য দুঃখিত যারা গাঁটের পয়সা খরচ করে স্টেডিয়ামে এসেছিলেন একটু লড়াই দেখবেন বলে, কিন্তু বিনিময়ে জুটল শুধুই একরাশ অপমান। আজকের দিনটা পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। আমরা যদি এখনই নিজেদের শুধরাতে না পারি তাহলে ক্রিকেট খেলা ছেড়ে দেওয়াই ভালো। এরপর আসা যাক শাহিদ আফ্রিদির কথায়, যাকে বিশ্ব চেনে লালা নামে। তিনিও কিন্তু টিম ইন্ডিয়ার এই খুনে মেজাজ দেখে রীতিমতো আতঙ্কিত। আফ্রিদি পরিষ্কার স্বীকার করলেন যে ম্যাচের শুরুতেই ঈশান কিষান আর তিলক বর্মা মিলে আমাদের বোলারদের যে ধোলাইটা দিলেন, ম্যাচটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। আফ্রিদি অবাক হয়ে বলেছেন, ভারতের কাছে এখন প্রতিটা পজিশনের জন্য একজন করে ম্যাচ উইনার তৈরি আছে। রোহিত কোহলি নেই তো কি হয়েছে, সূর্যকুমার আর ঈশানের মতো ছেলেরা একাই ম্যাচ বের করে নিয়ে যাচ্ছে। আর জাসপ্রীত বুমরাহর কথা তো আলাদা করে বলতেই হয়। আফ্রিদির মতে বুমরাহ এখন বিশ্বের 8ম আশ্চর্য। ওর ওই নিখুঁত ইয়র্কার আর লেংথ বলের সামনে আমাদের ব্যাটাররা তো শিশু। আফ্রিদি মেনে নিলেন যে ভারতের সাথে টক্কর দেওয়ার দিন এখন শেষ। ভারত এখন যে লেভেলে ক্রিকেট খেলছে আমাদের উচিত ওদের পায়ে হাত দিয়ে শেখা, নইলে এভাবেই দিনের পর দিন মার খেতে হবে। ইনজামামুল হক তো এই হারকে পাকিস্তান ক্রিকেটের কবর বলে ঘোষণা করলেন। তিনি বললেন, আমি আগেই জানতাম ভারতের কাছে যে কলিজা বা জিগর আছে তা আমাদের নেই। ঈশান কিষান যেভাবে ভয় ডরহীন ক্রিকেট খেলল তাতে আমাদের বোলারদের মনোবল একদম মাটিতে মিশে গেছে। ইনজামামের মতে সূর্যকুমারের নেতৃত্বে একটা আলাদা ধার আছে। ও খুব ভালো করে জানে প্রতিপক্ষকে মানসিকভাবে কিভাবে শেষ করে দিতে হয়। ভারতীয় ক্রিকেট দল এখন এমন একটা মেশিনে পরিণত হয়েছে যাকে থামানো অসম্ভব। বুমরাহ যেভাবে আমাদের টপ অর্ডারকে খড়কুটোর মতো উড়িয়ে দিল আর বাবর আজম যেভাবে আউট হলো, তাতে প্রমাণ হয়ে গেল যে স্পিন খেলার যোগ্যতাও আমরা হারিয়ে ফেলেছি। ইনজামাম কড়া ভাষায় বললেন, এই যুগে দাঁড়িয়ে কেউ যদি ভারতকে হারানোর স্বপ্ন দেখে তবে তাকে পাগলা গারদে পাঠানো উচিত।
ভারতের মাটিতে হোক বা বাইরে, ওদের হারানো এখন অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু নয়। বন্ধুরা, পাকিস্তানের এই জাদরেল ক্রিকেটারদের কথা থেকেই স্পষ্ট, ওপারে এখন শুধুই হাহাকার আর আর্তনাদ। ঈশান কিষানের সেই 10টি 4 আর 3টি ছক্কা সাজানো ইনিংসটা পাকিস্তানি ফ্যানদের কাঁটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে। আর বুমরা মাত্র 13 রান দিয়ে 3 উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বসেরা। তবে সবথেকে বড় কথা হলো